টাইমিংটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের সকলের মত ছিল, মানে যেটা আমাদের সব শিল্পীদের তরফ থেকে আমি সেখানে আবদারটা রেখেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। শিল্পীদের নিরাপত্তা এবং সুষ্ঠু পরিবেশের দাবিতে সরব হল দাসপুর থানার এক ক্ষুদে সঙ্গীত শিল্পী অঙ্কনা দে। টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো জি বাংলা সারেগামাপা লিটল চ্যাম্পে খ্যাত এই শিল্পী গভীর রাতে অনুষ্ঠান শেষ করে বাড়ি ফেরার বিপদ, নানান সমস্যার কথা এবং রাতে নির্দিষ্ট সময়ে অনুষ্ঠান শেষ করার কঠোর নির্দেশ দেওয়ার দাবি তুলে ধরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একটি খোলা চিঠি দিয়েছে। সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে এই দীর্ঘ চিঠিটি পোস্ট করেছে অঙ্কনা। অঙ্কনার চিঠিতে কি লিখেছিল সেটাই তার মুখ থেকে শুনে নিন। নমস্কার, আমি অঙ্কনা দে। আর তোমরা হয়তো অনেকেই জানো যে এই কিছুদিন আগেই আমি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে একটি খোলা চিঠি দিয়েছিলাম আমার ফেসবুক পেজের মাধ্যমে। তো অনেকেই হয়তো জানো বা অনেকে জানো না, যাই হোক, সেটাতে মোটামুটি আমি আমার তরফ থেকে, শুধু আমার একার তরফ থেকে না, আমাদের সমস্ত শিল্পীদের তরফ থেকেই বলতে পারো, আমি একটা অনুরোধ বা আবদার জানিয়েছিলাম ওনার কাছে। সেটাতে বিষয়টা ছিল যে আমাদের যে শো হয়, যেখানে আমরা গান শোনাতে যাই, সেই শোগুলোর টাইমিংটা নিয়ে, সেটা হচ্ছে আমাদের সকলের মত ছিল, মানে যেটা আমাদের সব শিল্পীদের তরফ থেকে আমি সেখানে আবদারটা রেখেছিলাম মুখ্যমন্ত্রীর কাছে। সেটা ছিল যে শোগুলো যেন 12টার মধ্যে শেষ করা হয়। 12টার মধ্যে শোগুলো শেষ করতে গেলে, যেহেতু 3.5-4 ঘন্টার মতনের শো হয়, তো সেগুলো হয়তো 8টা থেকে শুরু করলে হয়ে যাবে, 8টা থেকে 12টা। তো সেটাই আমার আবদার ছিল, কারণ শোগুলো যদি তাড়াতাড়ি শেষ করা যায় তাহলে অনেকের অনেক অসুবিধেও হয়তো থাকবে। সেটাও আমার এই পোস্টটাতে তোমরা অনেকেই জানিয়েছো যে কি কি সুবিধা হতে পারে, কি কি অসুবিধা হতে পারে। তার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ যে তোমরা তোমাদের মতামতটাও সেখানে জানিয়েছো। অনেকেই বলেছো যে হ্যাঁ খুব ভালো, এটাতে সম্মতি জানিয়েছো যে খুব ভালো, এটা আমি হয়তো আবদারটা করেছি। আবার অনেকেই বলেছো যে এর অনেক অসুবিধাও আছে, সবটাই আমি বুঝতে পেরেছি। তো যে যেটাই বলেছো তার কাছে আবারও ধন্যবাদ জানাচ্ছি। তো এইটা কেন আমি বলেছি সেটার কারণটাও বলছি। কেন কি, যখন সন্ধ্যের থেকে আমরা অনুষ্ঠানটা করি, সন্ধ্যেবেলা আমাদের সকলের একটু ভালো গান গাওয়ার বা ভালো গান শোনার একটা আলাদা মুড থাকে, তাই না? আমার শুধু কথা না, এটা যে কোনো শিল্পী বা আমরা যারা বিশেষ করে এই ধরনের মেলোডি গান গাই, একটু পুরোনো দিনের এই ধরনের গানগুলো গাইতে পছন্দ করি, আমাদের জন্য আরো ভালো কি আমরা এই ধরনের গানগুলো এই সন্ধ্যেবেলাতে শোনাতে পারি, যেগুলো আমাদের জোনারের গান। আর আমাদের নিজেদের এই গানগুলো শোনাতে খুব খুব ভালো লাগে। আর অনেকেই তোমরা এই ধরনের গানগুলো এই সময় শুনতেও খুব পছন্দ করো, যেগুলো আমি প্রচুর শোতে মানে এরকম সন্ধ্যে 7:30, 8টা এরকম সময় থেকে শুনিয়েছি শোতে। আর শোগুলো খুব খুব ভালো হয়েছে, তোমরা খুব পছন্দ করেছো সবাই। আর এই যে রাত্রিবেলা যখন শো হয়, অনেকটা রাত হয়ে যায় শো শুরু করতে, তখন একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করা যায়। মানে ধরো আমাদেরকে যেরকমটা বলে নিয়ে যাওয়া হয় যে আমি তো কি ধরনের গান গাই তোমরা জানো সকলেই, প্রায় একদম সফট মেলোডি বা এই ধরনের গানগুলোই আমার জোনার। তো সেটাই বলে নিয়ে যাওয়া হয়। এমনকি ওখানে যাওয়ার পরেও গ্রিন রুমে হয়তো এসে, বা যেখানে আমরা রেস্ট করতে রুম দেওয়া থাকে সেখানে এসে, কমিটির সকল আঙ্কেলরা বা যারাই থাকেন এসে এটা বলে যান যে মা, একদম তুমি যে ধরনের গান গাও সে ধরনেরই কিন্তু হবে, খুব সুন্দর সুন্দর বাংলা গান শুনবো, হিন্দি গান না হলেও চলবে। এত সুন্দর কথাগুলো শোনার পর না নিজের একটা খুব শান্তি লাগে যে আজকে আমার পছন্দের, মানে যে ধরনের গান গাইতে পছন্দ করি সেগুলোই শুনবো। মানে সেটাই তারা বলেন যে আমাদের পরিবেশটা কিন্তু খুব ভালো, তুমি এই ধরনের গানই শুনিও, আমরা সব এইরকম গানই শুনতে পছন্দ করি। হয়ে গেল। কিন্তু সেই 8টা বা 9টার স্টেজটাই যখন 12টা 12:30টার দিকে যায়, আমি জানি না কিভাবে একটা অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করি সেই মানুষগুলোর মধ্যে যারা ঠিক 3 ঘন্টা আগে এসে আমায় এই কথাগুলো বলে গিয়েছিল। তারাই আমার স্টেজে উঠে একটা দুটো মেলোডি গান গাওয়ার পর থেকেই মানে চিৎকার করতে শুরু করে রীতিমতন, যে সব গান চলবে না, বন্ধ করে দাও, সব ভোজপুরি, উড়িয়া, নানান কি কি সব গান বলতে থাকে, হয়তো আমি শুনিও নি সেসব গান। সেগুলো শুনতেও খুব খারাপ লাগে। এরকমটা যে সব জায়গাতেই সবার ক্ষেত্রেই এরকমটা হয় সেটা বলছি না, মানে সবাই এরকম করেন সেটা আমি একদমই বলছি না। কিন্তু বেশিরভাগ জায়গাতেই লক্ষ্য করেছি যে রাত হওয়ার সাথে সাথে কিছু কিছু জনের মধ্যে এইরকম প্রচুর একটা পরিবর্তন চলে আসে, যে কারণে বাকি যারা ঠিকঠাক থাকেন তাদের পক্ষে ওই 2-4 জনকে
মানে সামাল দেওয়াটা খুব মুশকিল হয়ে যায়। মানে ওই 2-4 জন মিলে যে অশান্তিটা সৃষ্টি করে সেটা বাকিদের পক্ষে কিন্তু কন্ট্রোলে রাখাটা সম্ভব হয় না, মানে একদমই কন্ট্রোলের বাইরে চলে যায়। তো সেটার জন্যই আমার এই রিকোয়েস্টটা থাকলো। আমি কিন্তু একদমই সবার কথা এটা এখানে বলছি না যে সবাই এরকম করে, বেশিরভাগ জায়গাতেই সবাই ভালো থাকেন, কিন্তু আবার অনেক জায়গাতে এইরকমটা হয়ে যায় যেখানে যে আঙ্কেলরা হয়তো খুব ভালো কিন্তু তারা চেয়েও সেই জিনিসটাকে নিজেদের কন্ট্রোলের মধ্যে রাখতে পারেন না, মানে হাতের বাইরে চলে যায়, যেটা আমরাও বুঝতে পারি। কিন্তু এটা যদি একটু শোয়ের টাইমটা তাড়াতাড়ি হয় আমার মনে হয় তাহলে এটাও হাতের মধ্যে রাখাটা সম্ভব হবে। আর রিসেন্ট এই কদিন ধরে 2-3 দিন ধরে একটা চিঠি ঘোরাফেরা করছে, যেটাতে এটা লেখা রয়েছে যে এইসব যেগুলো অনুষ্ঠান আছে সেগুলো রাত 10টার মধ্যে শেষ করতেই হবে, আর তারপর কোনো ডিজে বা এইসব কিছু চালানো যাবে না, এরকম কিছু করা যাবে না, 10টার মধ্যে যে কোনো সব অনুষ্ঠান শেষ করতে হবে। যদিও আমি জানি না এটা কতটা ঠিক, কারণ অনেকেই বলছে এটা এখনও সরকারিভাবে মান্যতা পায়নি। আমার জানা নেই এটা এখনও মানে ওইভাবে সরকারিভাবে মান্যতা পেয়েছে কি পায়নি, আমি জাস্ট আমার চোখে পড়লো, মাও দেখিয়েছে আমাকে এই জিনিসটা। তবে আমার মনে হয় 10টা যদি নাও হতে পারে, অন্তত পক্ষে 12টার মধ্যে শেষ হলে কিন্তু ভালো হয়, মানে ওটাই হওয়াটা দরকার। আর এই জিনিসটা নিয়ে আমি আবদার রাখলাম আমাদের সকলের প্রিয় মুখ্যমন্ত্রীর কাছে, আমাদের সমস্ত শিল্পীদের তরফ থেকে, আমার তরফ থেকে এই আবদারটা আপনার কাছে থাকলো, প্লিজ এটা নিয়ে একটুখানি ভাববেন। কেন কি আমি চাই আমাদের সকলের এই যে মেদিনীপুর আমাদের জন্মস্থান, আমাদের খুব ভালোবাসার মেদিনীপুর, তো চাই যে এই মেদিনীপুর থেকে এই জিনিসটা শুরু হোক, কারণ এখানেই তো বেশিরভাগ আমাদের এই শোগুলো হয়, যেটা খুবই গর্বের ব্যাপার। আমি তাই জন্য খুবই গর্বের সাথে আপনাকে এটাই রিকোয়েস্ট করব যে প্লিজ এটা নিয়ে একটু ভাবুন, যেন আমাদের মেদিনীপুর থেকে এই জিনিসটা একদম শুরু হয়। ধন্যবাদ। তোমাদের আরেকটা অদ্ভুত ঘটনার কথা বলছি, যেটা হচ্ছে আমার একটা শো ছিল এই বছরই, 26 জানুয়ারি এই বছর ছিল শোটা। কোথায় ছিল সেটা আমি বলছি না, অবশ্যই বলাটা ঠিক না, তোমরা আমার পেজ থেকে পেয়ে যাবে, দেখার চেষ্টা করলে সেটা একটু খুঁজলেই পাবে কোথায় ছিল, আমি তো আলাদা করে এখানে বলবো না। তো যাই হোক, সেখানে আমাকে স্টেজ টাইম বলা হয়েছিল 8টার মধ্যে আমাকে স্টেজ দেওয়া হবে, ঠিক আছে। তো যেহেতু 8টার মধ্যে স্টেজ আমাদের বলা ছিল, 3:30, 3টে 4টে ওরকম দিক থেকে বোধহয় সাউন্ড চেক ছিল, তো সেটার জন্য তো আমাদেরকে আগের থেকে যেতে হতো, কারণ সাউন্ড চেক যদি 3টে বা 4টের থেকে হয় আমার ব্যান্ডদের সবাইকে কিন্তু গিয়ে ইনস্ট্রুমেন্টটা সাজাতে সব কিছু করতে আরও টাইম লাগে। তো সেটা যেহেতু অনেকটাই দূর, আমাদেরকে অনেক সকাল থেকে বেরোতে হয়েছিল, এমনকি আমাদের সবার তার আগের দিন শো ছিল, যেহেতু এটা একটা ভাইটাল ডেট, ওই সময়টাতে শো থাকেই সকলেরই, আমাদের সব শিল্পীদেরই থাকে ওই সময়টাতে শো। তো আগের দিনকেও অনেকটা দূরে শো ছিল, যেটার থেকে ফিরতে ফিরতে আমাদের সবার ভোর হয়ে গিয়েছিল, একদম 5টা 6টা ওরম বেজে গিয়েছিল সবারই বাড়ি ফিরতে। বিশেষ করে আমাদের ব্যান্ডের যারা, আমি তো না হয় একটু আগে ফিরে যেতে পারি, কিন্তু ওনাদের তো ফিরতে আরও বেশি লেট হয়। তো ওনারা তো কেউ বাড়ি অবধি ঢুকতে পারেনি, আমি যদিও একটুকুনি বাড়িতে আসতে পেরেছিলাম, একটু রেস্ট নিতে পেরেছিলাম 1-1.5 ঘন্টা। যাই হোক, ওখান থেকে ডাইরেক্ট বেরিয়ে আমরা একদম সকাল সকাল বেরিয়ে চলে যাই, যাতে সব কাজটা একদম টাইম মতন হতে পারে, যেহেতু 3টের থেকে সাউন্ড চেক, তো যেতেও টাইম লাগবে। তো সকাল সকাল বেরিয়ে আমরা ওখানে যাই, যাওয়ার থেকে এত সুন্দর আতিথেয়তা, এত ভালো সব কিছু তোমরা ভাবতে পারবে না, আমাদের খুব ভালো লেগেছে সবার। প্রথম থেকে আমরা খুব খুশি ছিলাম যে এত সুন্দর সব কিছু, খুব ভালো হবে শোটা। তারপরে আস্তে আস্তে সাউন্ড চেক হলো, সাউন্ড চেকের টাইমটাও লেট হয়ে গিয়েছিল ওই দিন, যে কোনো কারণেই হোক, মেবি ওনাদের কোনো প্রবলেম ছিল, জানি না, হতেই পারে সেটা, তাতেও আমাদের কোনো আপত্তি নেই যে আমাদের 2 ঘন্টা লেট হয়েছে সাউন্ড চেকে, ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে সন্ধেবেলাতে যখন সাউন্ড চেকের পর আমরা জাস্ট বসেছিলাম, আমাদের যে রুম দেওয়া ছিল সেখানে রেস্ট করছিলাম, তখন অনেকজন কমিটির আঙ্কেলরা আসেন, এসে এত ভালো ভালো কথা বলেছেন তোমরা ভাবতে পারবে না, আর এত সুন্দর সুন্দর গানের রিকোয়েস্ট করে গেছেন যে মা এই এই গানগুলো কিন্তু অবশ্যই গাইবে, আমাদের খুব ভালো পরিবেশ, একটাও হিন্দি গান হবে না, সব কটা বাংলা গান, আমাদের কেউ এখানে হিন্দি গান শুনবেই না কোনো, শুধু ভালো গান, একদম বাংলা গান, সুন্দর সুন্দর গান তুই শোনাবি তোর মতন করে। ঠিক আছে, শোনার পর খুব খুশি আমরা, এটা খুব সুন্দর করে লিস্ট বানাই যে এই 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 গানগুলো তাহলে করব, এরকম একটা প্ল্যানিং রাখছি। তো সেইটার নিয়ে আমরা ছিলাম, কিন্তু তারপরে আস্তে আস্তে দেখলাম যে এবার উঠবো আমি করে করে না, বললো একটুখানি বসে যাও আর একটু পরে নিয়ে যাবো, একটুখানি বসে যাও আর একটু পরে নিয়ে যাবো, ওটা করতে করতে আমার ওই 7:30 8টায় স্টেজ দেওয়ার কথা ছিল,
সেটা আস্তে আস্তে 10:30, 11টা, 12টা পেরিয়ে গেল, তখনও অবধি আমি স্টেজ পাইনি। মানে 12টার পর উঠেছি আমি স্টেজে, ওই 8টার স্টেজটা। তার মানে তখন কতটা কষ্ট হচ্ছিল ভাবো, বসে থাকতে আমাদের সববার, ওইভাবে রেডি হয়ে চুপ করে বসে আছি, এবার হয়তো হবে আমার, এবার হয়তো হবে আমার, অতক্ষণ বসেছিলাম, সেটা অবধি ঠিক ছিল। কিন্তু যেই মানুষগুলো সন্ধেবেলায় এসে ওই এত ভালো ভালো কথা বলে গিয়েছিল, সেই মানুষগুলি হঠাৎ করে এতটা চেঞ্জ হয়ে গেল ওই কিছু ঘন্টা পর, রাত্রিবেলা অন্যরকম পুরো গানের তাদের হচ্ছে রিকোয়েস্ট, মানে একটাও মেলোডি গান শুনবে না। এমনকি ওই দিনকে ছিল রিপাবলিক ডে, 26শে জানুয়ারি, আগেই বললাম। আমাদের দেশের জন্য একটা গান আমি গাইতে চাইছি নিজের থেকে, ওখান থেকে তো কোনো রিকোয়েস্টের বালাই নেই, আমি নিজের থেকে যে গাইতে চাচ্ছি যে একটা এরকম দিন একটা দেশের জন্য গান অবশ্যই গাওয়া উচিত, কিন্তু সেখানে মানে বলেই দিচ্ছে এইসব গান হওয়া যাবে না, কিছু গাওয়াই যাবে না, এরকম কোনো গান। মানে শুধু নাচের গান হবে, কি সব উড়িয়া গান, এই গান সেই গান, আমি অত গানগুলোরও নাম বলতে পারবো না, ওই সব গানই শুধু গাইতে হবে। দিয়ে ওইটা নিয়ে রীতিমতন আমার ব্যান্ডের সাথে, আমার পাপার সাথে, আমাদের মানে যারা ছিল আর কি, সবার সাথে ঝামেলা। আমার তো রীতিমতন আমি কেঁদে ফেলেছিলাম যে এই রকমটা কিভাবে হতে পারে, স্টেজ থেকে আমি নেমেই যাচ্ছিলাম একদম, এত খারাপ লেগেছিল যে এই রকম চেঞ্জ কিভাবে আসতে পারে। তো এই রকম ঘটনাগুলো আর কি, ছোট ছোট জিনিসগুলো নিয়ে যদি এত বড় ঝামেলা সৃষ্টি হয়, সেটার কারণ আর কিছুই না, শুধুমাত্র এই এতটা রাত করে শোটাই।